আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা আমার ইন্ডিয়ান ভিসা ফর্ম ফিল আপ পাশাপাশি কিভাবে ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট বুক এবং ওয়েব ফাইল আপলোড সম্পূর্ণ ভিডিও দেখেছেন। পাশাপাশি তারা অনেক ধরনের কমেন্টও করেছেন যে কিভাবে কি করবেন। তা আপনাদের বেশ কিছু কমেন্ট যেগুলো আসলে সকলেরই করা হয়েছে, এমন কিছু কমেন্ট নিয়ে মূলত আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর মধ্যে যেমন আমি আজকে আপনাদের 10 থেকে 15টা কমেন্ট দিব যেগুলো সকলেই জানতে চায় যে এগুলোর উত্তর কি হবে বা কি আশায় বিষয়। হ্যাঁ, তো এই কারণে আজকের এই সম্পূর্ণ ভিডিও এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে কি কি করা লাগবে। আসলে যার যার ফর্ম ফিল আপ করতেছেন তার থেকে তার ফোন আর তার জিমেইল দিয়ে আপনি তার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার ট্রাই করবেন, এবং এটা পরবর্তীতে সে যদি কোনো সমস্যা হয় তাহলে সে তার আইডি রিকভারি করে সে কি করতে পারবে, তার সম্পূর্ণ মানে যে সমস্যাটা সেটা সমাধান করতে পারবে। দ্বিতীয়ত যেটা, ফ্যামিলির কি আলাদা অ্যাকাউন্ট লাগবে নাকি একই অ্যাকাউন্টে হবে? অবশ্য আমি মনে করি ফ্যামিলির যে কোনো একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাকি সকলের ফাইল ওয়েব ফাইল আপলোড দেওয়া যাবে। এখানে প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা ফাইল দেওয়ার কোনো দরকার নাই। তৃতীয়ত, ভুল হয়েছে এটার সমাধান কি? আমি মনে করি যদি আপনাদের ছোট পরিমাণে কোনো ভুল হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা যখন আপনাদের এই ফাইলটি নিয়ে ভিএফএস এ যাবেন, বা সরি এটা আইভেকে যাবেন, আইভেকে যাওয়ার পরে ওনারা এই ভুলটা দেখলে ওনারা আপনার কাছ থেকে একটা চার্জ নিবে, এবং চার্জ নিয়ে ওনারা ওই ফাইলটা সংশোধন করে ওনারা সাবমিট করে দিবে। আর যদি আপনাদের ভুলের পরিমাণটা অতিরিক্ত বেশি হয় তখন আপনারা যেটা করবেন, সংশোধন করা গেলে তো ফাইন, আর যদি সংশোধন না করা যায় আপনারা 30 দিন ওয়েট করবেন। ওই ফাইলটা যখন অটো রিমুভ হয়ে যাবে এবং ওই অ্যাকাউন্টটাও যখন অটো রিমুভ হয়ে যাবে, পরবর্তীতে আপনি একটি নতুন অ্যাকাউন্ট এবং নতুন আবেদন জমা দিবেন। চতুর্থ যেটা আর কি, অবসরপ্রাপ্ত হলে কি করণীয় বা স্টুডেন্ট হলে করণীয় কি? আসলে আপনি যদি অবসরপ্রাপ্ত হন তো আপনি অবশ্যই সরকারি আপনার যে পেনশন ভাতা পাচ্ছে সেই পেনশন ভাতা, আপনার যে অ্যাকাউন্টে যে মান্থলি একটা পেনশন আছে সেটা, পাশাপাশি আপনি যে অবসরে গেছেন এর জন্য কিন্তু আপনাকে সরকার একটা সার্টিফিকেট দিয়েছে, সেইগুলা শো করে আপনি করতে পারবেন। আর স্টুডেন্টের ক্ষেত্রে যেটা, আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা স্টুডেন্ট আইডি কার্ড আছে, এবং আপনি যেহেতু স্টুডেন্ট কোনো কিছু করতেছেন না, তো আপনার তো ইন্ডিয়ায় যদি যান আপনি সেখানে খরচ করবেন, আপনার যে একটা অ্যামাউন্ট প্রয়োজন আর কি, তা আপনি সেটা কোথা থেকে পাইতেছেন? নিশ্চয়ই আপনাকে কেউ দিচ্ছে। তো কে দিচ্ছে বলতে বাবা মা ব্যতীত অন্য কেউ টাকা দেওয়ার কথা না। তো আপনারা তাদের ডিপেন্ডস হওয়ার কারণে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের যে ব্যাংক স্টেটমেন্ট এগুলো জমা দিবেন। আবার অনেকে বলে যে ভাই আমি কিছুই করি না কিন্তু আমি ভিজিট করতে চাই, পড়াশোনাও করি না কাজও করি না। আসলে সবকিছুর একটা নিয়ম আছে বা রুলস আছে, যে আপনি একটা দেশে ভিজিট করতে যাবেন বা ঘুরতে যাবেন, এখন তো আপনার সেখানে গেলে টাকা পয়সা খরচ হবে। সে টাকা পয়সা আপনি কোথায় পাচ্ছেন? কোনো না কোনো সোর্স তো আছে, কোনো না কোনো ওয়ে তো আছে যেখান থেকে আপনার টাকা আসতেছে। আপনার ঠিক ওইভাবেই এটা তুলে ধরতে হবে যে হ্যাঁ আমি এইভাবে টাকা পাবো, না তো সে আপনাকে কেন ভিসা দিবে? আচ্ছা, তারপরে যেটা আছে সাইন ইনের যে প্রবলেম, সাইন ইন পরে হলো ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। এগুলো আসলে সাইন ইনটা একটা মানুষ যেদিন আপনি ধরেন আপনি 2 তারিখে ওয়েব ফাইল আপলোড দিলেন, এখন 2 তারিখেই আপনি কি করতে পারবেন, আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন। কিন্তু আপনি যদি 2 তারিখেরটা 3 তারিখে নিয়ে যান তখন থেকেই সাইন ইনের প্রবলেমটা বেশি হয়। আচ্ছা, যখন আপনার একটা ওয়েব ফাইল ওকে করার জন্য বা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার 2বার ওটিপি ওকে পারফেক্টলি আসবে, 2বার যখন এটা ওভার হয়ে যাবে তখনই যেটা সমস্যা হবে, তখন ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখাবে, অর্থাৎ আপনার আইডিটি ব্লক হয়ে গেছে। এই জন্য আর আপনার কি হবে না, কোনো কাজ মানে কাজ করতে পারবেন না ওই আইডিটি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, অতঃপর যেটা, আমি কিছুই করি না এটার উত্তর তো দিলাম, যে আপনি যদি কিছু না করেন যেটা করবেন যে আপনি যে সে দেশে যাবেন আপনাকে কোন পারপাসে ভিসা দিবে, বা ভিসা দিলে আপনি যাবেন যে সে খরচ কোথায় পাবেন, এই ধরনের প্রুফ তাদেরকে দিতে হবে। আচ্ছা, অতঃপর যেটা, পেমেন্ট স্লিপের জন্য ভালো সময় এবং ভালো, আচ্ছা আপনারা যখন ওয়েব ফাইল আপলোড করবেন পাশাপাশি যখন পেমেন্ট দিবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তখন অবশ্যই আপনাদের একটা ভালো পিসি বা ভালো ফোন বা ল্যাপটপ রেডি রাখবেন, যে এবং পাশাপাশি ভালো ইন্টারনেট কানেকশন রাখবেন। কারণ অনেকেরই অনেকের প্রশ্ন বা কমেন্ট দেখলাম যে ভাই আমি করেছি, পেমেন্ট করেছি কিন্তু পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারিনি, এর আগে হয়তো আমার পিসি অফ হয়ে গেছে বা আমার সার্ভার নষ্ট হয়ে গেছে বা ইন্টারনেট কানেকশন সমস্যা দিছে, মানে একটা না একটা কথা আছে। সেই ক্ষেত্রে কিন্তু পেমেন্ট স্লিপ ছাড়া কিন্তু আজকে 2 তারিখের যে কথা, আজকে কিন্তু পেমেন্ট স্লিপ ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেয় নাই। তো এই জন্য অবশ্যই ভালো একটা ইন্টারনেট কানেকশন রাখবেন আপনার পিসিতে, অথবা ইন্টারনেট কিনে রাখবেন যেন আপনি বিদ্যুৎ চলে গেলেও জানি আপনি এটা সংযোগ পান। আচ্ছা, তারপরে যেটা, আবেদন করার কত দিনের মধ্যে ফাইল জমা দিতে হবে? আবেদন করার 30 দিনের ভিতরে আপনার ফাইল জমা দিতে হবে। আর যদি 30 দিনের ভিতরে ফাইল জমা না দেন, আপনার
আবেদনপত্র বাতিল হবে এবং আপনার যে অ্যাকাউন্ট মানে যেটা আপনি সাইন আপ করছেন, সাইন ইন করছেন, সেই অ্যাকাউন্টটিও অটো তাদের সার্ভার থেকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে অতিরিক্ত ভুল হলে ওই যে যেটা বললাম, অতিরিক্ত ভুল হলে যেটা করবেন 30 দিন ওয়েট করবেন। কারণ আরেকটা জিনিস বলি, সেটা হলো আপনি বিগত 2 বছর অপেক্ষা করতে পারছেন, ইন্ডিয়াতে যান নাই, সেই ক্ষেত্রে এই একটা মাস বা 30 দিন ওয়েট করা আপনার জন্য তেমন বেশি কিছু না। তাই যেটা করণীয় যে আপনারা কি 30 দিন ওয়েট করবেন। আচ্ছা, ফ্যামিলির সবাই পেমেন্ট, হ্যাঁ ফ্যামিলির সবাই পেমেন্ট একসাথেই দিতে পারবেন এবং মানে একটা স্লটেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এবং এটা নিয়ে যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? তো আপনারা যত ধরনের কোশ্চেন আছে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যদি না পারি সেই ক্ষেত্রে এই সবগুলা সমস্যা, যেগুলো আসলে সকলেরই সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করার ট্রাই করি। পরবর্তীতেও যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের মাধ্যমে পাবেন। আর আপনারা যারা আমার এই ইউটিউব ভিডিও বা ভিডিও দেখেন, আমার ভিডিও দেখে আপনারা যা আমার ইন্ডিয়ান ফাইল পাশাপাশি যত ধরনের সেবা পাচ্ছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে তাহলে আমি মানে ইন্সপায়ার্ড হব, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।